আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল দিনই পাই না। সংক্ষেপে আমি কয়েকটা ক্লু বলবো, কথা বলবো। ব্যাখ্যা তো দিতে গেলে অনেক সময় ব্যাপার, আর ব্যাখ্যা দেওয়ার মতো এলেম আমার কাছেও নাই, সবার কাছেও নাই। এই কোরআন মাজিদে ব্যাখ্যা দিয়ে শেষ করার মতো এলেম পৃথিবীতে কারো নাই, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশে মানুষ দুইভাবে কাফের হয়। আল্লাহ পাকের নিষেধ অমান্য করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলেও কাফের হয়। কারণ আমি আবার আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই মাথা নত করলেও সে কাফের হয়ে যায়। আল্লাহ পাকের আদেশ অমান্য করে আল্লাহকে সিজদা না করলেও সে কাফের হয়ে যায়। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে আল্লাহ পাক যাকে সিজদা করার জন্য বলছে তাকে অমান্য করলে, সিজদা না করলেও কাফের হয়ে যায়। তিনভাবে মানুষ কাফের হয়। আমি আবার বলছি, আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলেও, অন্য কারো কাছে মাথা নত করলে সে কাফের হয়ে যায়। আল্লাহ পাকের আদেশ অমান্য করে আল্লাহ পাককে সেজদা না করলে কাফের হয়ে যায়। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে আল্লাহ পাক যাকে সেজদা করার জন্য বলছে তাকে সেজদা না করলেও কাফের হয়ে যায়। এখন আল্লাহ পাক আল্লাহ ছাড়া আর কাকে সেজদা করার জন্য বলছে? দুনিয়াতে কাউকে বলে নাই, জান্নাতে বলেছিল বাবা আদমকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছিল। সকল ফেরেশতাগণ একযোগে বাবা আদমকে সেজদা করেছিল, ইল্লা শয়তান। শয়তান বাবা আদমকে সেজদা করে নাই, উল্টা যুক্তি দিয়েছে আমি কেন আদমকে সেজদা করব, আমি তো মাটির আগুনের তৈরি, শয়তান মাটির, আদম বা মাটির তৈরি। আমার গতি হলো ঊর্ধ্বগতি, শুধু উপরের দিকে যাবা। মাটির গতি হলো নিম্ন গতি, উপর দিকে ছুটে মারলেও নিচের দিকে নিচে পড়ে যায় থপাস করে। এই কথাগুলো আমার মনে করার মতো কথা নয় ভাই। আল্লাহ ভাই এখানে বলছেন সূরা বাকারা আয়াত 33 থেকে 34 নম্বর আয়াত। আমি বাংলাটা বলেছি। যখন আমি আদমকে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, যখন আমি আদমকে সেজদা করার জন্য নির্দেশ দিলাম, তখন সকল ফেরেশতাগণ একযোগে আদমকে সেজদা করলো, ইল্লা শয়তান। শয়তান সেজদা করলো না, উল্টা অহংকার প্রদর্শন করলো। শয়তান সে নির্দেশ পালন করলো না, অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো। অতঃপর শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফলে শয়তান সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়। সে মানে এখানে শয়তান কথা বলা হয়েছে, বিতাড়িত শয়তান ছিল যার নামে শয়তানের কথা বলা হয়েছে এখানে। শয়তানের নাম নিতেও ভয়, এই জন্য আলেমরা কথা বলে না শয়তান নিয়ে। শয়তানের নাম নিলে, শয়তান নিয়ে যে যত বেশি আলোচনা করবে, কথা বলবে, তার পিছনে শয়তান তত বেশি লেগে থাকবে তাকে ডিস্টার্ব করার জন্য, গুমরাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কোরআন পড়তে চাইলে পড়তে পারবেন না যদি আল্লাহ পাক তৌফিক না দেয়, যদি আল্লাহ পাক শয়তানের কাছ থেকে আপনাকে, শয়তানের অসহজ থেকে হেফাজত না করে। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরআন মাজিদ পড়ার আগ্রহ জাগবে তোমার, পড়া শুরু করবে, তখন শুরুতেই কোরআন মাজিদ উল্টানোর পূর্বে তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের কাছ থেকে, চিরজাহান্নামী শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবে, যাতে শয়তান তোমাকে ডিস্টার্ব করতে না পারে। এই জন্য তো আমরা কোরআন পড়তে পারে অনেক মানুষ বুলি যায় শয়তান পড়তে দেয় না, বাধা বুলিয়ে রাখে, পড়িচ্ছা তুই পড়বি আরে। তো এখানে আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে, আল্লাহ পাক যাকে সেজদা করার জন্য বলেছে তাকে সেজদা না করলেও কাফের হয়ে যায়। আমি আগে বলেছি কাকে আল্লাহ পাক কাকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছিল? বাবা আদমকে। আদমকে সৃষ্টি করার পর যখন আদমের মধ্যে রূহ দিয়েছেন, তখন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আদমকে সেজদা করো। সকল ফেরেশতাগণ একযোগে এক সেকেন্ডের মধ্যে লুটিয়ে পড়ে সেজদা দিয়েছে একযোগে। সে সবাই আদমকে সেজদা, শয়তান দেয় নাই, উল্টা অহংকার প্রদর্শন করেছে আমি কেন সেজদা দেব। অতঃপর কি আল্লাহ পাক তখন কি হলো? আল্লাহ পাক শয়তানকে কি করলো? শয়তানকে কাফেরদের অন্তর্ভুক্ত গণ্য করলো।
জান্নাত থেকে বের করে দিল। এখানে আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে সেজদা না করলেও, আল্লাহ পাক যাকে সেজদা করার জন্য বলছে তাকে সেজদা না করলেও কাফের হয়ে যায়। যদি শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, শয়তান যদি বাবা আদমকে সেজদা না করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আদম সন্তান কি হবে না? আদম সন্তান আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে সলাৎ আদায় না করলে, সলাৎ মানে কি? আল্লাহ পাককে সেজদা করা। আল্লাহ পাককে সেজদা না করলে কি কাফের হবে না? যারা মনে করতেছেন নামাজ না পড়লে কি ভাই ইমান তো আছে, আমার মা বাপ মুসলমান, আমার ইমান তো রসিমিটি আদায় করে দেওয়া হয়েছে, যারা মনে করতেছে এটা, তাদের জন্য কথাগুলো বলতেছি আমি। আমার মন করার মতো কথা নয়। আল্লাহ যে কথাগুলো বলেছে ওগুলো যেভাবে বুঝিয়ে বলার জন্য আমাকে এলেম হেকমা দিয়েছে, আমি ওইভাবে বলতেছি। এর বেশি কিছু করার আমার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। তাহলে দুইটা প্রমাণ দিলাম। আর আরেকটা কি বলছি? আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে, অন্য কারো কাছে মাথা নত করলে কাফের হয়ে যায়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন হে মোহাম্মদ, আল্লাহ পাক এখানে আল্লাহ রাসূলের সঙ্গে বলছে, হে বলুন হে আল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই। তিনি কারো কোনো কিছুর, কারো দুনিয়া আসমান জমিনে কোনো কারো কিংবা কোনো কিছুর মুখাপেক্ষি নন। তিনি কাকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। এখানে আল্লাহ এখানে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক বলছে আল্লাহ ছাড়া, আমি ছাড়া কোনো মাবুদ নাই তোমাদের। তো এখন আমরা যদি মা কালীকে সেজদা করি, শিবলিঙ্গের পূজা করি, মহাদেবের পূজা করি, কৃষ্ণের পূজা করি, তাহলে আল্লাহ পাকের নিষেধ অমান্য করা হয়েছে। তো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হয়েছে, তাহলে কাফের হয়ে গেছে। তাহলে কাফের কিভাবে, কয় পর্যায়ে কাফের হয়? আদম সন্তান 3 পর্যায়ে কাফের হয়। আল্লাহ পাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া অন্য কারোকে সেজদা করলেও, অন্য কারোর কাছে মাথা নত করলেও কাফের হয়ে যায়। আল্লাহ পাকের আদেশ অমান্য করে আল্লাহকে সেজদা না করলেও কাফের হয়ে যায়, অর্থাৎ সলাৎ আদায় না করলেও কাফের হয়ে যায়। এটা তো যা মুসলমান করে জন্ম না, আদম সন্তানগুলো এটা স্বীকার করলেও এটা হয়ে যাবে না, কাফের হয়ে যাবে। স্বীকার না করলেও এটা কাফের হয়ে যাবে সে। না আমরা তো ফতুয়া দিয়ে না, আমি মানি না, এটা আমি মানি না। নামাজ না পড়লে কি হবে? ইমান তো আছে, আমার ইমান তো আছে।